সাদা কাপড়ের চারধারে সরু পেন্সিলে নকশা কেটে সেই পেন্সিলের দাগ সবুজ সুতোয় ঠেকে দিচ্ছিল অনিমা। ছেলে মেয়ে দুটো পাশের ভাড়াটের ছেলেপুলের সঙ্গে খেলতে বেরিয়েছে গলিতে। নির্জন ঘর, ঠিক নির্জন নয়, আরও একজন আছে, কিন্তু সে না থাকার মতোই। জানলার ধারে তক্তপোষ পেতে শিওরের বালিশে কোনোই ডুবিয়ে হাতের তেলোয় মাথা রেখে খবরের কাগজে সারাটা মুখ ঢেকে রেখেছে সে ব্যক্তি। দাঁতের আগায় সুতো কেটে অবাঙ্গে সেদিকে একবার তাকিয়ে দেখল অনিমা। আজ কি দিনভর কাগজ পড়বে নীরদ? হকার ঘুরে কাগজ দিয়ে গেছে, নীরদ সকালে পড়েছে, ঘুমের আগে দুপুরে দেখেছে, বিকেলেও কি পড়া ছাইয়ের কাগজ শেষ হলো না? এমব্রয়ডারিটি হাতে করেই অনিমা উঠে এলো স্বামীর কাছে। একবার ভাবলো হাত থেকে ছিনিয়ে নেবে, কিন্তু সাহস পেল না। মেজাজটা কেমন আছে কে জানে। অনিমা একটুকাল চুপ করে দাঁড়িয়ে থেকে কি দেখল, তারপর কৃত্রিম শাসনের ভঙ্গিতে বলল, কাগজ এখনই ফেলো বলছি, না হলে হাতে সূচ বিঁধিয়ে দেব আঙুলে। কাগজটা এবার সরিয়ে রাখলো নীরদ, তারপর স্ত্রীর মুখের দিকে চেয়ে বলল, হ্যাঁ তাই এখন বাকি। তারপর হচ্ছে কি ওটা? কোনটা? হাসিতে মুখ উজ্জ্বল হয়ে উঠল অনিমার। এই এমব্রয়ডারিটির কথা বলছো? বলো দেখি কি তুলেছি। লতাপতা ফুলের নকশাওয়ালা কাপড়টা স্বামীর মুখের কাছে আরও একটু সরিয়ে দিল অনিমা। দেখো দেখি, চিনতে পারো নাকি, বলতে পারো নাকি ফুলের নামটা কি? না, অনিমা বলল, পারবে না। আমি আগেই জানতাম, একে বলে কাঠগোলাপ। দেখেছো কোনো দিন? না তো। অনিমা একটু হাসল। আমিও দেখিনি, শুনে শুনে আন্দাজে আন্দাজে তুলছি। বেশ মানাবে টেবিল ক্লথের বর্ডারে, তাই না? নীরদ বলল, নতুন করে আবার এমব্রয়ডারি শখ শুরু হলো বুঝি? অনিমা বলল, হবে না। ও বাসার মায়ের ধারণা কি জানো? গিয়েও মেয়ে বলে আমরা যেন আর কিছু জানি না। গান নয়, বাজনা নয়, কোনো রকম হাতের কাজ নয়, কেবল জানি রাঁধতে আর খেতে। সেলাইয়ের কাজের যা নমুনা দেখলাম, এখনো 2 বছর আমার কাছে বসে বসে ওরা কাজ শিখতে পারে। নীরদ একটু হাসল। তা তো পারেই মানে? ওরা ভাবে আমি এই বুঝি নতুন এসেছি কলকাতায়, ওদের চেয়ে ঢের বেশি এসেছি, তা ওরা জানে না। বছর আগেও তো শ্যামবাজারে মামার বাড়িতে আসতুম বছর বছর। কলকাতার দেখিনি এমন কিছু নেই, যাইনি এমন কোনো জায়গা নেই। তাছাড়া গায়ে থাকলে বা এদের এই নদিয়া 24 পরগনা গ্রাম আর আমাদের ওই ফরিদপুর বরিশালের গ্রাম এক হলো বলো? তাই নাকি? তাছাড়া কি? জিজ্ঞাসা করে এদিকে হাঁড়ির খবর বের করে নিয়েছি সব। স্কুলে, পোস্ট অফিসে, হাটে, বাজারে, ওদিককার গ্রাম এদিককার শহরের সমান। আজই না হয় পাকিস্তান, আজই না হয় কপাল পড়েছে পোড়া দেশের। হঠাৎ কান খাড়া করে কি যেন শুনল অনিমা। ও মা, জল এসেছে তো কলে, যাই বালতি পেতে দিয়ে আসি। এখনই তো আবার কাড়াকাড়ি মারামারি শুরু হয়ে যাবে। এমব্রয়ডারির কাজ ফেলে অনিমা তাড়াতাড়ি বালতি নিয়ে ছুটল। মাথার আঁচল খসে পড়ল, কানের ঝুমকো দুটো দুলে উঠল। নীরদ তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো স্ত্রীর ব্যস্ততা। যেন নতুন জোয়ার এসেছে অনিমার সর্বাঙ্গে, যেন তার 7-8 বছর বয়স কমে গিয়ে দাঁড়িয়েছে 16-17। পাড়ার অনেক ষোড়শী সপ্তদশী স্কুল কলেজের ছাত্রীর সঙ্গে ইতিমধ্যেই অনিমার ভাব হয়েছে। চালচলনে, আচার আচরণে, বেশভূষায় অনিমা যেন তাদেরই একজন। তার ভাবভঙ্গি রকম সকম দেখে মনে হয় যেন কেরানির ঘরণী নয়, সে রাজধানীর রানী সম্রাজ্ঞী। রাজধানীই বটে। অনেক খুঁজে খুঁজে শেষ পর্যন্ত এই শহরতলিতে এসে ঘর মিলেছে একখানা, একতলা স্যাঁতসেঁতে ঘর, চুনবালি করা, কত কালের পুরনো দেওয়াল। জোরে বৃষ্টি নামলে ছাদ চুঁয়ে জল পড়ে জায়গায় জায়গায়। ঘটিবাটি পেতে রাখতে হয় ধরবার জন্য। জানালা দুটো আছে বটে, কিন্তু খুলবার সঙ্গে সঙ্গে কাঁচা নর্দমার গন্ধ আছে। বাথরুমটা প্রায় ব্যবহারের অযোগ্য। কল চৌবাচ্চা নিয়ে 3 ঘর ভাড়াটে আর উপরে বাড়িওয়ালার সঙ্গে মারামারি কাড়াকাড়ি। নোংরা ভরা উঠোন, মশা আর দুর্গন্ধ ভরা ঘর। গন্ধে গানে এই তো কলকাতা। তবু তো রাজধানী, তবু তো শহরে এসেছে অনিমা। তার মুখে শহর ছাড়া কথাই নেই, তার চোখে শহর ছাড়া দেখবার বস্তু নেই। অনিমা প্রায়ই বলে, সাপে বড় হলো, ভাগ্যিস পাকিস্তানের হাঙ্গামা হলো দেশে, হিড়িক লাগলো গ্রাম ছাড়ার। নইলে কি আসতে পারতাম কলকাতায়।
এমন স্থায়ীভাবে বাসা বেঁধে বাস করতে পারতাম, সারাটা জীবন গায়ে ফেলে রাখতে। 8 বছর ধরেই তো দেখছি কদিন এনে রেখেছো কলকাতায়। তা ঠিক, স্থায়ীভাবে এর আগে এখানে বাসা বাঁধতে পারেনি নীরদ। কেবল আয়ে কুলায়নি বলে নয়, মনও স্থির হয়নি বলে। মন কেবল শহর থেকে গ্রামে, গ্রাম থেকে শহরে ঘুরে বেরিয়েছে। কোথায় যে ডেরা পাতবে ঠিক করতে পারেনি। ফলে আধা আধি শহরে রয়েছে, আধা আধি গ্রামে। বছর 10 ধরে শহরেই আছে নীরদ। পড়াশোনা করেছে, চাকরি বাকরি করেছে, তবু সে নাগরিক নয়, মনে মনে গ্রামিক। এখনো সেই নদী, নালা, বিল, মাঠ, জঙ্গল, বেতের ঝোপ, বাঁশের ঝাড় আর নদীর সঙ্গে জড়িয়ে আছে, রক্তের সঙ্গে মিশে গেছে, মিলেছে স্মৃতিতে আর স্বপ্নে, কিন্তু বাস্তবে মেলেনি। ছুটে ছাটায় 2-1 সপ্তাহ, 2-1 মাস গ্রাম থেকেই অদৃশ্য হয়ে উঠেছে নীরদ। পালায় পালায় করেছে তার মন। পালিয়েও এসেছে, কিন্তু শহরে আসবার সঙ্গে সঙ্গে আবার সেই বাঁশের ঝাড়, গাছের ছায়া মনকে ঢেকে ফেলেছে, ছেয়ে ফেলেছে। শহরে যে সে কিছু করে উঠতে পারল না, বোধহয় এই জন্যই। এত বড় রাজধানী, সারা দেশের সভ্যতা সংস্কৃতির কেন্দ্র, তার কাছে গায়ের বাজার ছাড়া বেশি কিছু নয়। এখানে লোকে আসে, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য করে, তারপর খেয়া পার হয়ে ফের গ্রামে ফিরে যায়। থাকবার, ঘুমোবার ঘর, গৃহস্থালী, চাষবাসের জায়গা সেখানে। এত বড় কলকাতা নীরদের মনে সেই হাটুরেগঞ্জের চেয়ে বেশি জায়গা জুড়তে পারেনি। তবু শেষ পর্যন্ত আসতে হয়েছে, বাসা বাঁধতে হয়েছে শহরে। কেবল পাকিস্তানের গোলমাল বলে নয়, মেস হোটেলে খেয়ে খেয়ে কতদিন আর চলে। আপোষ করতেই হয় বাস্তুজগতের সঙ্গে। কেবল নিজেকে নিয়ে থাকলে চলে না, কেবল নিজের খেয়াল খুশি দেখলে চলে না। সমাজে, সংসারে আর কাউকে না দেখলেও দেখতে হয় নিজের স্ত্রী পুত্রকে, তাদের ভবিষ্যৎ, দেশের সমাজের প্রত্যক্ষ প্রতিনিধি। বাড়ির ঘরের অবস্থা দেখে অনিমা প্রথমে ভ্রু কুঁচকেছিল। এ কোথায় এনে তুললে? এই নাকি কলকাতা? নীরদ জবাব দিয়েছিল, হুজুগে হিরিকে যারা দেশ ছেড়ে এসেছে তাদের কলকাতা এখানে এরকমই। এরকমই না ছাই। আসলে মোটেই জোগাড়ের লোক নয় তুমি। নাকি আবার ইচ্ছা করে এখানে এনে তুলেছ? কলকাতায় আসতে চেয়েছি বলে শোধ তুলছ? কিন্তু দুদিনেই ভুল ভেঙেছে অনিমার। চোখ কান তার খোলা। দেশের অবস্থা 2-1 দিনেই বুঝে ফেলেছে। বাড়ি পাওয়া যায় না কলকাতায়। নিজেদের আর আশেপাশের গ্রাম থেকে যারা উঠে এসেছে তাদের অনেকেই কাছাকাছি আছে, ছড়িয়ে রয়েছে এইসব বেলেঘাটা, নারকোলডাঙ্গা, চরকডাঙ্গা অঞ্চল নিয়ে। বাসে যেতে যেতে আলাপ হয়েছে অনিমার তাঁদের গায়ের খোসেদের বড় বউ মল্লিকার সঙ্গে। মল্লিকা বলেছিল, তুমি তো অনেক ভালো আছো। আমরা কোথায় আছি জানো? মিয়াবাগানের এক বস্তির মধ্যে। সেই বাড়ির আলো নেই, জল নেই, রাস্তায় টিউবওয়েল থেকে জল আনিয়ে নিতে হয়। বারুজ্জিতের ছোট মেয়ে তিলোত্তমার সঙ্গে খুব ভাব অনিমার। এখন সে বাসুখালীর মুখুজ্জে বাড়ির বউ। দেশে জমি জায়গা, বিষয় আশায় বেশ ভালো অবস্থা মুখুজ্জেদের। কলকাতায় তিলোত্তমার বড় ভালো চাকরি করে, ব্যাংকে। ঠিকানা পেয়ে বরের সঙ্গে একদিন বেড়াতে এসেছিল তিলোত্তমা। ঘুরে ঘুরে সব ঘর দৌড় দেখল, তারপর বলল, যাই বলিস, তোকে দেখে হিংসে হয় অনু। আমরা যেখানে আছি তার তুলনায় এ তো স্বর্গ। কোঠাবাড়ি নয়, আপাতত টিনের ঘরে এসে উঠতে হয়েছে। ভিতটা কেবল বাঁধানো, আলো নেই, বাতাস নেই, গলি ঘিঞ্জির মধ্যে বন্ধ কূপ। তুই তো স্বর্গে আছিস ভাই। স্বর্গে না থাকলেও ছেড়ে পুছে সাজিয়ে গুছিয়ে ঘরদোরকে স্বর্গপ্রায় বানিয়ে ফেলল অনিমা। কিন্তু ঘরের মধ্যে নিজেকে আবদ্ধ রাখল না। ঘুরে ঘুরে দিন কয়েকের মধ্যেই পাড়াপড়শিদের সঙ্গে আলাপ পরিচয় করে ফেলল। কয়েকজনের সঙ্গে রীতিমতো বন্ধুত্ব। 3 জন ভাড়াটের সঙ্গে শুধু নয়, এপাশে ওপাশে আরও 2টো সরু গলির মাঝখানে কয়েক বাড়ির মেয়েদের সঙ্গেও আলাপ পরিচয় হলো অনিমার। গায়ের মেয়ে হলেও লজ্জা সংকোচের অধিককে আড়ষ্ট ভাবতার ছিল না। তাছাড়া পাছে গায়ের কোনো মেয়ে বলে অপবাদ রটে, সেই আশঙ্কায় অনিমা কেবল ঘরের কোণে আবদ্ধ হয়ে রইল না, বাইরেও বেরোতে লাগলো। কখনো বা নিজের ছেলে মেয়ের সঙ্গে, কখনো বা অল্প বয়সী সখী সঙ্গিনীদের হাত ধরে। তারপর ক্রমে ক্রমে অনিমাদের ঘর আর তাওয়াতেও লোকজন আসতে লাগলো। এ বাড়ির বউ, সে বাড়ির মেয়ে, সে বাড়ির মাসিমা,
অনিমা আসন পেতে দেয়, পিঁড়ি পেতে দেয়, দু একজনের বেশি হলে মাদুর বিছিয়ে দেয়, পান সুপরি এগিয়ে দেয়, খয়ের জর্দা ভরা পিতলের বাটি। শুধু মেয়েরা যে আসে তা নয়, পাড়ার দু একজন কলেজে পড়া যুবকদেরও আসতে দেখা যায়। 3 ঘর ভাড়াটের মধ্যে গুটি কয়েক দেবর জুটেছে অনিমার। তারা জুটিয়েছে আবার আরও 2-3 জনকে। গল্প চলে, আলাপ চলে, চলে পাকিস্তান আর ভারতের তুলনামূলক আলোচনা। মাস কয়েকের মধ্যেই অসাধারণ খ্যাতির অধিকারিণী হয়েছে অনিমা। এমন আলাপি বউ পাড়ায় আর নেই। অনিমার গানের গলা বেশ মিষ্টি, অনিমার চায়ের হাত মধুরতর, সাজসজ্জার শখটাও একটু বেশ বেড়ে গেছে অনিমার। কখন কোন বাড়ির কোন ঠাকুরপো এসে পড়ে, কখন কোন ঠাকুর যে ডাকতে আসে তার আনারসি নকশার সোয়েটারের ঘরগুলো দেখিয়ে দিতে, সেই জন্যে বিকেল হলেই বেশ একটু সেজেগুজে ছিমছাম ফিটফাট হয়ে থাকতে চেষ্টা করে অনিমা। দেওয়ালে টাঙানো আয়নার সামনে দাঁড়িয়ে কোনোদিন খোপা বাঁধে, কোনোদিন বিনুনি করে, পাউডারের পাফ বুলাই মুখে। একদিন এমনই প্রসাধন করছে অনিমা, হঠাৎ পাশের বাড়ির 21-22 বছরের একটি ছেলে বৌদি বলে সে হুড়মুড় করে ঘরে ঢুকলো। ঢুকেই অপ্রস্তুত হয়ে তাড়াতাড়ি বাইরে চলে গেল। কেবল অনিমাই যে একটু অগাছালোভাবে আছে তাই নয়, ঘরের মধ্যে নীরদ রয়েছে, জানলার পাশে বই হাতে, কিন্তু এই